দেখে নাও বাবাকে, আমাদের মহাদের বাবার মাথার উপর এমন দিয়েছো। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। আর সকাল সকাল খুব ভালো একটা কাজ করেছি, নিজের মনটাও মানে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। কেন, কি হয়েছে বলো? সেদিনকে আমাদের স্টোরে একজন এসেছিলেন তার মাকে নিয়ে। তো তার মা খুব গল্প করছিলেন, তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে, তুমি যে গল্পগুলো বলো শুনি। আমি বলছি আপনি কোথা থেকে এসেছেন? তো উনি বলছেন, তো আমি তখন বললাম ও মা, ওটা তো সেই কুণালদের পুরনো এলাকা। তো তখন কুণাল এসছে গল্প করতে করতে, তখন বলছে যে এই জায়গা ওই জায়গা, আপনাদের বাড়িটা ঠিক এইরকম জায়গায়। তখন কুণাল বলছে মা সেটা তো তোমার কে বলো তো, তোমার ওই বন্ধুর বাড়ি। তো ওই বন্ধু বলতে মনে পড়লো ও আমার সাথে না অ্যান্টনিতে পড়তো, কিন্তু ক্লাস 8 মানে 8 অবধি আমার সাথে, মানে 8টা পড়েছে। আর পড়ার পর তারপরে ও এখান থেকে চলে যায় না, মানে অন্য কোথাও শিফট হয়ে যায়, ওরা আমার ঠিক মনে নেই। তো মোট কথা তারপরে ওর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। তো আর মানে বন্ধুত্বটা ওর সাথে আমার এরকমই, ছোটোবেলা থেকে আমরা একই স্কুলে পড়ি, মুখ মানে জানি, একই ক্লাসমেট, স্কুলমেট। কিন্তু ক্লাস 8-এ গিয়ে ওর সাথে আমার বন্ধুত্বটা মানে গাঢ় হয়ে যায়। গাঢ়। আর মানে গাঢ় মানে ওর সাথে আমার খুব মানে ভাইবসটা ম্যাচ করতো ভীষণ, মানে আমার মতন ওর মতন আমি, এরকম আর কি ছিল। এরপর যখন আমরা সব স্কুল পাস আউট হয়ে বেরিয়ে যাই, তারপরে আবার ফেসবুকের মাধ্যমে সব পুরনো স্কুলের বন্ধুদের সাথে বা সব এসএস গার্লের সাথে আমার ভালো কন্ট্যাক্ট আছে, আমার ভিডিও দেখে কিন্তু ওকে আর আমি খুঁজে পাই না। তো সেদিনকে উনি আসতে যখন ও বললাম যে হ্যাঁ হ্যাঁ ও ওর বাড়ির পাশে আপনাদের বাড়ি, তখন বলছে হ্যাঁ চিনি, তোর মায়ের নাম বলছে আমি দেখুন ওর সাথে না আমি যোগাযোগ করতে পারি না, সবার সাথে যোগাযোগ, আর ও আমার খুব ভালো বন্ধু ছিল। সেই ভদ্রমহিলাই গিয়ে উনি জানি না ওনাকে ওকে ফোন করে কথা বলেছে আজকে ভোরবেলায়। আমি তো থাকে এখন দুর্গাপুরে। হ্যাঁ, মেসেঞ্জারে দুর্গাপুরে থাকে কিনা সেটা আমি জানি না। মেসেঞ্জারে দেখছি একজন, মানে কোনো ছবি নেই। কিরে কেমন আছিস? আরে আমি লিখলাম কে, আমি তো রিপ্লাইটা দিচ্ছি, তো ও তো জানে না যে সোনালি দিচ্ছে না, আমি দিচ্ছি। তখন বলছে আমি এই নাম। তখন আমি বুঝতে পেরেছি। তখন বলছে এরকম ওই দিদি আমাকে বলল। তখন আমি পুরো বুঝে গেছি ব্যাপারটা। তো তখন আমি বললাম যে 8:30টার পর ফোন করবো। তারপরে ও লিখেছে না আমার ছেলেকে এক্সাম আছে, আমি নিয়ে যাবো, আমি দুপুরবেলা তোকে কল করছি। এ তো শুনেছে, এ আবার একটা ভয়েস করেছে। ভয়েসটা করার পর খুব ভালো লাগলো। আর নিজেকে ভাবছি যে এরকম বন্ধুবান্ধব প্রায় 25 ইয়ার্স, তাই না বলো, তোমার সাথে দেখা হয়েছিল। তারপর থেকে আর কোনো চলে যায় এরকম বন্ধু যদি আমিও একটা পেতাম, সত্যি জীবনে তো পেলাম না, একটু দুঃখ লাগছে। ও এত ভালোবাসতো, ওর বাড়ির সামনে একটা নতুন দোকান হয়, সেটা কুণালও বলে যায়, ওখানে একটা নতুন দোকান হয়েছে, ওখান থেকে আমার জন্য একটা সুন্দর ইয়াররিংস এনে দিয়েছিল। আমার সেই কথাগুলো না সকাল থেকে রিকল করছি, মেমোরিগুলো খুব ভালো লাগছে। দিনটাও ভালো। বললাম যে সেই ক্লাস 8টা মানে গোল্ডেন পিরিয়ড ছিল। তোমার বন্ধুকে তুমি ফিরে পেলে, তার জন্য আমাকে থ্যাঙ্কস জানাস।